এই দেশে আসার পর আপনার প্রথম জবটা কি ছিল? আমার প্রথম জব ছিল কিচেন পড়ার, ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিচেন পড়ার। আচ্ছা, তো কিচেন পটারের কাজ তখনকার দিনে করে যখন আপনি এদেশে আসছেন, তখনকার এই কাজের ধরনটা কিরকম ছিল? অর্থাৎ আপনারা কখন কাজ শুরু করতেন, কখন কাজ শেষ করতেন? কাজ ছিল সকাল 12টায় স্টার্ট, আবার 2:30টার সময় শেষ। 2 টাইম কাজ ছিল। হুম। আমি কাজ করতাম অক্সফোর্ড প্রিন্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট, ফার্স্ট আমার কাজ। আচ্ছা, ঠিক আছে। তো তখনকার এই যে ২ টাইম আপনারা কাজ করতেন, কাজের মানে এনভায়রনমেন্টটা কিরকম ছিল? আপনাদের কিচেনটা কিরকম ছিল? কতজন মানুষ কাজ করতেন? কাজে 4 জন লোক ছিল, কিন্তু খুব বিজি ছিল। আচ্ছা। আম আপনি এই রেস্টুরেন্টে কাজ করার জন্য মানে আরকি চয়েস করলেন কেন? মানে রেস্টুরেন্টে কাজ শুরু করলেন কেন? এই দেশে আসার পরে সবাই রেস্টুরেন্টে করছে, আর আমাদের মতো লোক দেখলাম যে রেস্টুরেন্টই ভালো হবে, এখানে কাজ শেখার সুযোগটা বেশি, সেভ হতে পাওয়া যাবে। এই জন্যই দেখলাম যে ইনকামটা ভালো হবে, ওই জন্যই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো বাংলাদেশে আপনার কি কোনো রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা ছিল? না, আমার বাংলাদেশে কোনো কাজ নেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আচ্ছা। আম বাংলাদেশে যখন আপনার কাজের বিশেষ করে আরকি রেস্টুরেন্টে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু এখানে এসে আপনি রেস্টুরেন্টে কাজ শুরু করলেন। তো ১ম দিকে কি আপনার কোনো অসুবিধা হইতো এই কাজটা শুরু করার না, পর? কোনো অসুবিধা হয় না। কেন আমি লং টাইম কুয়েতে ছিলাম, 12 ইয়ার্স কুয়েতে ছিলাম, গতিকে আমার কোনো অসুবিধা হয় নাই। কেন আমি জবটা ভালোই মনে করতাম, কেন কাজটা ভালোই মনে করতাম সবসময়। আচ্ছা। তো ওই সময় যখন আপনি একজন কিচেন পটার হিসেবে কাজ শুরু করলেন, তো এই কাজটা আপনাদেরকে শিখাইতো কে? এই কাজটা কে আপনাদেরকে ট্রেন আপ করতো ধীরে, 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 ধীরে? এগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে ফলো, আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কেউ শিখাইবে না, আপনি নিজে শিখতে হবে। যে কোনো জিনিস আপনার নিজের উপরে ডিফেন্স করে। আপনি কোনো যদি চান তৈরি শিখতে পারবেন, কোনো যদি না থাকলে শিখতে পারবেন না। আপনি কাজ হইল গিয়ে শেখার জিনিস হইল গিয়ে, আপনি দেখা এগুলো দেখা শিখে। তো মনে আছে আপনি যখন কাজ শুরু করছেন তখনকার মেনুটা, হ্যাঁ, কিরকম ছিল? মেনুটা তো এখন অনেক অনেক দিন হয়ে গেছে, হুম। পুরা শিওর মনে নাই। হ্যাঁ। বাট এটা কি মনে আছে যে এখনো আপনি ধরেন রেস্টুরেন্টে কাজ করতেছেন, এতে মানে তখনকার দিনের মেনু আর এখনকার দিনের যে মেনু, এতে কোনো পরিবর্তন আসছে? অনেক পরিবর্তন আসছে। আচ্ছা। অনেক পরিবর্তন, এখন শেফরাও অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন অনেক অনেক পরিবর্তন হয়েছে। যেমন? যেমন পরিবর্তন হয়েছে, কারিগুলো অনেক পরিবর্তন হয়েছে। সেমই রয়েছে কিন্তু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। অনেক উন্নত হয়েছে, ডিশগুলো অনেক উন্নত হয়েছে। তো এগুলো তো আমাকে করে বোঝানো যাবে না, বুঝছেন? আচ্ছা। তো এ ধরেন মানে আর কি তখনকার দিনে আপনারা যখন এই রেস্টুরেন্ট কাজ শুরু করেন, তখনকার দিনে যারা রেস্টুরেন্টে এসে খেত বা টেকওয়ে নিত, হ্যাঁ? তখনকার দিনে কি হট কারিটা বেশি পপুলার ছিল না মাইল্ড কারিটা বেশি পপুলার দুইটাই ছিল? ছিল, হটও ছিল, মাইলও ছিল। মাইল বলতে চিকেন টিকা মশলাটা খুব পপুলার ছিল, কোরমাগুলো খুব বেশি পপুলার ছিল, খুব বেশি। আর বাকিগুলো তো ছিলই। ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভালো ছিল, খুব বেশি পপুলার ছিল। পপুলার ছিল। আচ্ছা। তখনকার দিনে রেস্টুরেন্টের ভিতরের যেই ডেকোরেশন জি, জি। আর এখনকার দিনের মডার্ন যে রেস্টুরেন্টের ভিতরে যে ডেকোরেশন, এর মধ্যে কি আপনি কোনো পরিবর্তন দেখতে পান? এখন অনেক পরিবর্তন হচ্ছে, কিরকম? অনেক পরিবর্তন হচ্ছে। আমি নিজেও করছি, অনেক পরিবর্তন করছি। আমি নিজে করেছি, নাম চেঞ্জ করছি, ইন্ডিয়ান নাম দিছে, বাংলাদেশি নাম দিছি। আমি আমার নিজে রেস্টুরেন্ট করছি, আমি বাংলাদেশি নাম দিছি। হুম, হুম। তাহলে এই যে ধরেন আগেরকার দিনে, হ্যাঁ, ভিতরে যারা ডেকোরেশন করতো, দেখা যেত যে তারা বাংলাদেশি কোনো পিকচার, হ্যাঁ, বাংলাদেশি মানে রয়্যাল বেঙ্গল অফ টাইগার অথবা মমতাজ মহল, মানে এই ধরনের না, ওই আগে ব্যবহার হচ্ছে না, ওই যে নাম দিত না ইন্ডিয়ান, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। Yeah. এখন আমাদের ওগুলো তো চেঞ্জ হচ্ছে, বুঝছেন? এখন আমরা এই রেস্টুরেন্টগুলো তো সবই বাংলাদেশি রেস্টুরেন্ট। আগের ওই স্পাইসগুলো আসতো ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান করে পরিচিত ছিল আমরা।
আমরা তো প্রথম বাংলাদেশি কোনো পরিচয় তো ছিল না, যে সময় ইন্ডিয়ান ছিল। এখন আমরা পরিচয় হয়েছি, আমরা বাংলাদেশি, আমরা রেস্টুরেন্টও লিখতেছি, আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট, আমাদের চলতেছে ভালো। আমি নিজেই করছি না, আমি বললাম না, আমার নিজেই ক্যাডিংটন আছিল, আমার বাংলাদেশি রেস্টুরেন্টের নামও দিছি বাংলাদেশি রেস্টুরেন্ট। তো এই এখনকার দিনে আপনার কাছে কি মনে হয় যে এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাংলাদেশি রেস্টুরেন্টের ওনারশিপ বা মানে কি ওয়ার্কার্স ধীরে ধীরে একটু চেঞ্জ হইতেছে, এটা কি আপনার কাছে মনে হচ্ছে? এগুলো তো হবে, কিছু হবে, চেঞ্জ হবে, কেন তো সময় যাবে, চেঞ্জ হবে, উন্নত হবে, অবনতি হবে, এটাই হবে, এটা তো আর চলে যাবে। এই চেঞ্জ কিন্তু এই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো এখন আমার কাছে লাগছে একটু বেশি চেঞ্জ হচ্ছে। মানে চেঞ্জ হওয়ার পিছনে আমার কাছে হইতেছে বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চেঞ্জ বলতে উন্নত হচ্ছে। কেন হচ্ছে না এটা আপনার কাছে, মানে বাধাটা কোথায় বলে আপনার কাছে মনে হয়? বাধাটা আমাদের কাছেই আছে, আমরা অনেক কিছু ইয়েত আছে। এই ইন্ডাস্ট্রিটা আমাদের ছিল, আর আমরাও এই ইন্ডাস্ট্রিটারে নষ্ট করতেছি। মানে কিভাবে নষ্ট করতেছি? ধরেন আমি যদি বলি যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে যেই ধরনের ওয়ার্ক ফোর্স থাকা দরকার সেটা আমাদের নাই। সেটা না, আমাদের কোনো ইয়ে নাই, ওই যে যেটা বলে একটা আজ পর্যন্ত দেখো আপনি কোনো ইউনিটি আছে, কোনো একটা ওয়ার্কার কোনো কিছু আছে? এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী আমরা নিজেই দায়ী। আমরা নিজে দায়ী নেই। আজ দেখেন আমি নিজে পেনশনার হয়ে গেছি। এই শুরু থেকে এই পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে কাস্টমার যারা রেস্টুরেন্টে এসে খায় বা আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টের থেকে টেক অ্যাওয়ে নেয়, এদের মানে এই কাস্টমার কিছু চেঞ্জ হয়েছে? কাস্টমারটা মানে আর কি কাস্টমার কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কথা। অনেক রেস্টুরেন্ট খোলা হয়েছে, তার কি হচ্ছে ওই পেরিফেরি হচ্ছে, চেঞ্জ হবে কিছুটা, প্রাইভেটই হয় না। আচ্ছা, তো আপনি মানে আর কি বলছিলেন এক সময় আপনিও রেস্টুরেন্ট করছেন, বা আপনি যখন কাজ শুরু করছেন তখন অনেকে রেস্টুরেন্ট করছে। এই রেস্টুরেন্ট ব্যবসা ইনভেস্ট করার জন্য যে পয়সাটা দরকার হইতো বা যে পয়সাটা ইনভেস্ট হইতো, এই পয়সাটা আসলে কে যোগান দিত? এটা কি মানে কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক বা কেউ হেল্প করতো কিনা? ব্যাংক থেকেই ফাইন্যান্স করা হতো, মেজরিটি ফাইন্যান্স করা হতো ব্যাংক। আচ্ছা, ব্যাংক যদি আপনারা যাইতেন তখন কি ব্যাংক কি আপনাদেরকে ভালো সাহায্য করতো, হেল্প করতো? আগে ব্যাংকে দিত, অনেক সাহায্য করতো। সাহায্যটার পরিমাণ কি একই রকম আছে না কমে গেছে? অনেক পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের কারণ কি? এখন পরিবর্তন হয়ে গেছে, এখন সব কিছু চেঞ্জ হচ্ছে না। এখন চেঞ্জ হচ্ছে এই ইয়েগুলো আনে তো অনেকে অনেকে দেয় না, তো এই জন্য চেঞ্জ হচ্ছে। লোনগুলো আনলে লোনগুলো দেয় না, তো অনেকে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই যে আপনি দীর্ঘ সময় ধরে রেস্টুরেন্টে কাজ করতেছেন, কখনো কি আপনার মাথায় এই চিন্তা আসছে যে না অনেক হয়েছে, আমি আর রেস্টুরেন্টে কাজ করতে চাই না, এমন কি কোনোদিন চিন্তা করেছেন? না, কাজ আপনি যে কোনো কাজে, আমরা ফ্যাক্টরিতে যান, কাজ করতে হবে। আপনি যে কোনো কাজে যান, ট্যাক্স দিতে যান, আপনাকে টাইম দিতে হবে। রেস্টুরেন্টের কাজ এটাই কাজ, সবটাই কাজ তো আর কোনোটাই ইয়ে নাই। আপনি এটা ভালো করেই জানেন যে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। অনেক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি? বন্ধ হওয়ার কারণ অনেক কারণ আছে, এগুলো কি আপনাকে কতটুকু বুঝাবো? অনেক কারণ আছে। ব্যাপার হচ্ছে কি জানেন, ব্যাপার হচ্ছে আমাদের ওই যে কমিউনিটি বললেন না, ওইটা প্রবলেম হয়ে গেছে। আমি এখন হচ্ছে কি জানেননি, ওই একটা ফান্সি আছে, তাই না? ফান্সিতে এখন কিছু ব্যবসা হচ্ছে। এখন লোক কতজন আছে এই এরিয়াতে, এটা আমরা দেখতে হবে না। সাইডে দিয়ে আরেকটা জায়গা পাইছে, একটা খুলে দিচ্ছে, তো না ফান্সিতে করবে না ওইটাই করবে, এই সমস্যা হয়ে গেছে। আচ্ছা, অনেক রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটা কারণটা কি বলে আপনি মনে করেন? অনেক কারণ আছে। কারণ হচ্ছে প্রথম হচ্ছে কি রেটগুলো বাড়ছে, জিনিসপত্রের দাম কতটুকু আপ হয়েছে। গ্যাস ইলেকট্রিকের অবস্থা জানেন না কীরকম, ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাঁচবে কীরকম। গ্যাস ইলেকট্রিকের যে অবস্থা আপনি জানেন তো যে কীরকম হচ্ছে। তারপরে ওয়ার্কারের প্রবলেম, এই যে সমস্যাগুলো, এগুলো সমস্যা সরকারও কিছু করে না।
সবথেকে বেশি সমস্যা হয়ে গেছে ওয়ার্কার এবং গ্যাস ইলেকট্রিকের সমস্যা। গ্যাস ইলেকট্রিকের দামগুলো এত বাড়াইছে, এই এই ডিপার্টমেন্টগুলো বেশি দিন টিকবে না। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো, এমনিতে তো আমরা অনেক সমস্যা ফেস করতেছি এই আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য, হ্যাঁ, তারপরে এই যে আমাদের নতুন জেনারেশনের ছেলেমেয়েরা তারা কেন রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছে না? তা যাচ্ছে না, তারা তো লেখাপড়া করতেছে ভাই, ও উচ্চ শিক্ষিত হচ্ছে, ভালো জব করতেছে, এই জবে আসবে না। এই জবে আসছিলাম আমরা যখন, আমরা তো অনেক লেখাপড়া ছিল না, এই জন্য আসছি আমরা। কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই জবে আসবে না, কোনো সময় আসে না, লেখাপড়া করছে, বড় ভালো জব করতেছে, উচ্চ শিক্ষিত হয়েছে। আচ্ছা, আচ্ছা। এই যে পরিস্থিতি, হ্যাঁ, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা আছে, এই সমস্যা থেকে মানে এই সমস্যাগুলি রাইখা, হ্যাঁ, আমাদের এই যে রেস্টুরেন্ট ব্যবসা, এটা ভবিষ্যৎ কি আপনি মনে করেন? এটা কি ভবিষ্যৎটা কি ভালো না খারাপ? আমরা কি এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে পারবো কি পারবো না? প্রথমত আমরা কমিউনিটি ঠিক নাই, আমাদের কমিউনিটি যদি ঠিক থাকতো তাহলে বাঁচাইতে পারতাম। আমরা সরকারের সাথে অনেক যুদ্ধ করতে পারি, সরকারের সাথে অনেক কিছু করতে পারি, তাই না? আমরা প্রথম হইলো আমরা একত্র হতে হবে। একত্র যত সময় আমরা একত্র হয়েছি না, তখন আমরা কোনো সাকসেসফুল হইতাম না। কিন্তু আমরা সাকসেসফুল হইতে হইলে আমরা সব একত্র হইতে হবে। সরকারের কাছে যদি আমরা কিছু চাই, একভাবে চাই, তাহলে আমরা কিছু পাবো, তাই না? আমাদের যদি ওয়ার্কারের প্রবলেম হয়, আমাদের ওয়ার্ক দিবে। তারপরে আমাদের ওই যে গ্যাস ইলেকট্রিকের প্রবলেম হয়েছে, এটা যদি সরকারের কাছে আবেদন করি তাহলে সরকার শুনবে। একসাথে যদি করি তাহলে শুনবে। আর যদি এই এর দল ওই এর দল ওই এর দল রাজনীতির মতো এইরকম চললে ভাই হবে না। আমরা এই ব্রিটিশের দেশেও আছি, ব্রিটিশের মতো আমরা চলতে হবে, তাই না? আচ্ছা, এই দীর্ঘ সময় রেস্টুরেন্টে কাজ করার সময় আপনার কাছে এমন কোনো ভালো মেমোরি আছে, কোনো হ্যাপিয়েস্ট মেমোরি, যে সুখের স্মৃতি, এই স্মৃতিটা আমার অনেক দিন মনে থাকবে এবং এটা খুব একটা ভালো, মানে এই গল্পটা বলেন, এই গল্পটা বলেন, এমন কিছু থাকলে বলেন। এখন তো আমি চেঞ্জ হয়ে গেছি না, ডাইভার্ট করে দিচ্ছি। আমি দেখুন না, এই যে 10-15 বছর ধরে আসছি ইয়েতে, এখন ওয়েটিং বিয়ার আমাদের ছিল, আমাদের প্রথম জয়তন ছিল, এখন ফানসিটি, আমি পার্টি এইগুলা করি। এগুলো আমার কাছে এনজয় লাগে, এগুলো এনজয় লাগে। যখন আমি ভালো রেসপন্স পাই, আমি আলহামদুলিল্লাহ আজ 15-20 বছর ধরে এই সেকশনও আছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো পাইছি না, ভালো রেসপন্স হচ্ছে। কেউ যেন আমাকে বলছে, ভাই শুন ভাই, আজকে তো তোমার খানিগুলো আমার ভালো হয় না, এরকম কোনো রেসপন্স আজ পর্যন্ত পাইনি, ইনশাআল্লাহ। আর যতদিন কাজ করছি, এটা সত্যি বড় এনজয় লাগে যখন একজন কাস্টমারে আসিয়া বলে, ভাই পুরো ভালো হয়েছে। আমার যে 200 জন লোক ছিল, 50 জন লোক ছিল, 100 জন লোক ছিল, সবাই এনজয় করছে খানিগুলো। এই সময় এ থেকেই বড় কিছু আর পাওয়ার কিছু নাই। আর কোনো খারাপ কোনো মেমোরি আছে যে এই কাজ করার সময় আপনি এমন কোনো কিছুর মুখোমুখি হয়েছেন যেটা আপনার কাছে এখনো খুব খারাপ লাগে যখন আপনার এটা মনে হয়? না, ইনশাআল্লাহ এখনো। আচ্ছা, আমরা ইন্টারভিউর একদম মানে কি শেষ পর্যায়ে, এমন কোনো কিছু আছে আপনি বলতে চান যেটা আমি প্রশ্ন করি না? এমন কোনো কিছু অ্যাড করতে চান? না, অ্যাড করার কিছু নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আপনি আপনার নামটা বলেন, পুরো নাম কোনটা যাবে? হ্যাঁ, আপনার নামটা বলেন, পুরো নামটা বলেন এবং স্পেলিং করবেন। শাহ হোসেন আহমেদ। SHAH শাহ শাহ হোসেন, HUSSAIN হোসেন আহমেদ, AHMED। আচ্ছা, সরি, 1 সেকেন্ড। আপনার পুরোনো দিনের কোনো চিঠি বা কোনো ফটোগ্রাফ আছে যেটা আমরা মানে আর কি এখানে দেখাইতে পারি বা আমরা মানে ফটোকপি করে নিতে পারি? আছে পুরানো, এখন তো আমার কাছে কাছে নাই, অসুবিধা নাই, আমরা পরে কালেকশন করবো। হ্যাঁ, আচ্ছা। আর এই যে আমরা এগুলি যে করলাম, হ্যাঁ, কথাগুলি নিলাম, এই কথাগুলি যদি আমরা মানে আর কি টিভিতে দেখাই বা অন্য কাউকে দেখাই, এটা তো আমরা কোনো আপত্তি নেই। না, আপত্তি নাই, কিন্তু বলতে হইলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।